আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বিগত ভিডিওগুলোতে আমরা সূরা বাকারার ৫৯ নম্বর আয়াত পর্যন্ত তরজমা তাফসীর জেনেছি। আজ আমরা ৬০ নম্বর আয়াত থেকে তরজমা তাফসীর জানব ইনশাআল্লাহ। আমাদের আলোচনা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر অর্থাৎ মুসা আলাইহিসসালাম তার গোত্রদেরকে নিয়ে যখন সিনা উপত্যকা অবস্থান করছিলেন, তখন সেই স্থান ছিল মরুভূমি, পানির সংকট ছিল। তখন মুসা আলাইহিসসালাম তার গোত্রদের জন্য আল্লাহ তাআলার দরবারে পানির প্রার্থনা করেন। আর বনী ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন সন্তান ছিল। আর প্রত্যেক সন্তানের পৃথক পৃথক সন্তানাদির মাধ্যমে তারা পৃথক পৃথক গোত্রে পরিণত হয়। সে সম্পর্কে আল্লাহ তাআলা ১২টি গোত্রর কথা এখানে উল্লেখ করেছেন, যে মূসা আলাইহিসসালাম যখন তার গোত্রের জন্য পানি প্রার্থনা করল, ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, তখন আমি তাকে বললাম, তুমি পাথরে তোমার লাঠি দ্বারা প্রহার করো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, তখন সেই পাথর থেকে ১২টি নালা তৈরি হলো। ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আর প্রত্যেক গোত্র তাদের যে ঘাট, মানে পানি নেওয়ার স্থান, পানি পানের স্থান, সেটা জানলো। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রিজিক থেকে খাও এবং পান করো। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, এবং জমিনে ফাসাদকারী হিসেবে বিচরণ করো না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। এখানে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের সম্পর্কে বলেন, ইশারা করেন যে তারা তারা যে সুন্দর খাবারের নিয়ামতে ছিল, অর্থাৎ মান্না সালোয়া, তার থেকে তারা খারাপ, অর্থাৎ কষ্ট করে যে খাবার উপার্জন করতে হয়, তার আবেদন করতে লাগলো। তারা যে নাশুকুর, সে সম্পর্কে আল্লাহ তাআলা ইশারা দিচ্ছেন এখানে। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা মূসাকে বললে, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন, আমরা এক তাআমিন ওয়াহিদিন, আমরা একটা খাবারের উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু, তুমি তোমার প্রভুর কাছে এমন কিছু আবেদন করো যেই জিনিসটা, যেই জিনিসগুলো জমিন উৎপন্ন করে। মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, অর্থাৎ শাকসবজি, কাকুর, গম, মসুর এবং পেঁয়াজ, এগুলা। ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, সে বলল, তোমরা কি এমন জিনিস পরিবর্তন করতেছো, অর্থাৎ ভালো জিনিসটাকে খারাপ দ্বারা পরিবর্তন করতে চাচ্ছ তোমরা। ইহবিতু মিসরান, তোমরা এই পবিত্র ভূমি, অর্থাৎ যেখানে তারা ছিল মিশরে অথবা এই যে সিনা উপত্যকায়, মিসরান মানে শহর, ওই শহর থেকে তোমরা বের হয়ে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যেটা চাচ্ছ সেটা তোমাদের প্রাপ্য হবে। অযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এবং তাদের উপরে অভাব, অর্থাৎ গরিবী এবং লাঞ্ছনা ছেয়ে গেল। ওয়াবাউ বিগযাবিম মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার ক্রোধে পতিত হলো।
অর্থাৎ আল্লাহ তাআলা রেগে গেছেন তাদের উপরে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি। এটা এইজন্য হয়েছে যে তারা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করেছে। ওয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্কি, এবং বনী ইসরাইলরা কোনো ন্যায় নীতি ছাড়া বিভিন্ন নবীদেরকে তারা হত্যা করেছিল। এই কারণে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা অবাধ্যচারণ করেছিল এবং সীমালঙ্ঘন করেছিল। বনী ইসরাইলরা তাদের গোত্রের ভিতর থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেন। তারা অনেক নবী রাসূলকে তারা অন্যায়ভাবে হত্যা করে। পরের আয়াতে আমরা আসি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইহুদীদের একটা ধারণা ছিল, যেহেতু তাদের ভিতরে থেকে নবী রাসূল বেশি আসে, তাদের ধারণা ছিল যে তাদের বংশের বাইরে কেউ আল্লাহর অনুগ্রহর পাত্র হতে পারে না এবং কেউ নবী রাসূলও হতে পারবে না। এটা তাদের একটা ভুল ধারণা ছিল। তাদের এই ধারণাকে আল্লাহ তাআলা খণ্ডন করেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, ওয়ান নাসারা, নাসারা, ওয়াস-সাবিঈন। সাবিঈন মানে হলো সেই সময়ে কিছু লোক ছিল তারা তারকা পূজা করত। তারা ইত্যাদি পূজা করত। আমানা, এদের মধ্য থেকে যারা ঈমান আনবে, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ এবং কিয়ামত যেসব দিবসের উপরে ঈমান আনবে, ওয়া আমিলা সলিহান, এবং সৎ কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে কল্যাণ প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিতরে যখন আল্লাহ তাআলা তাওরাত নাজিল করলেন, তখন তাওরাতকে মানার ব্যাপারে বনী ইসরাইলরা সংশয় পোষণ করল এবং তারা তাদের ভিতর থেকে কিছু লোককে তারা তুর পাহাড়ের কাছে পাঠাইছিল এবং তারা যেন শুনতে চেয়েছিল যে তারা স্পষ্ট আল্লাহর আদেশ শুনবে অথবা আল্লাহ তাআলাকে দেখবে। এ সম্পর্কে গত ভিডিও আলোচনা হয়েছে। আবার এখানে আল্লাহ তাআলা তাদেরকে পরে আবার গেছিল। তখন আল্লাহ তাআলা তাদের মাথা, এখানে বলা হয়েছে যে তাদের মাথার উপর তুর পাহাড়কে উঠায়ে বলে যে, "তোরা ভয় পা, নাহলে ঈমান আন।" আবার কোনো বর্ণনায় আছে এই যে মাথার উপরে উঠানো, অর্থাৎ তখন ভূমিকম্প হচ্ছিল। মনে হচ্ছিল যে তুর পাহাড় তাদের মাথার উপরে রয়েছে, তাদের মাথার উপরে আছড়ে পড়বে, এরকম একটা অবস্থা। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, এবং তুর পাহাড়কে তোমাদের মাথার উপরে রাখলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আমি তোমাদেরকে যা দিয়েছি সেটাকে তোমরা শক্তভাবে পাকড়াও করো, ধরো। ওয়াজকুরু মা ফিহি, এবং তার মধ্যে যে বিধিবিধান রয়েছে সেটাকে তোমরা স্মরণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, এরপরে তারা আল্লাহ তাআলার বিধিবিধান থেকে মুখ ফিরায় নিল। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো, ওয়া রাহমাতুহু, তার দয়া অনুগ্রহ, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আল্লাহ তাআলা বনী ইসরাইলদের উপরে অনেক রহমত করেছেন। তারা পদে পদে ভুল করেছে। আল্লাহ তাআলা পদে পদে তাদের ক্ষমা করেছেন। আল্লাহ তাআলার রহমতে তাদেরকে বেষ্টন করে রেখেছেন। কোরআনের ভিতরে অসংখ্য দলিল প্রমাণ বা অসংখ্য আয়াতে তাদের ঘটনা বর্ণনা আছে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। এখানে
দাউদ আলাইহিসসালামের আমলে যে মাছ শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে যে ঘটনা আমরা জানি যে তারা বানর হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেই সম্পর্কে এই আয়াতে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা জানো যারা শনিবারে অবাধ্য করেছিল। অর্থাৎ শনিবারে যে নির্দেশনা ছিল সেটাকে মানে নাই। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন, অতঃপর আমি তাদেরকে বললাম যে তোমরা বানর হয়ে যাও খাসিঈন, অর্থাৎ ঘৃণিত, এমন বানর যে বানর ঘৃণিত বানর হয়ে যাও। এখানে আছে যারা সেই সময় বানর হয়েছিল ৩ দিন পরে তারা মারা গেছিল। সেই বানর থেকে যে এই বানরের উৎপত্তি, এটা একদমই ভুল কথা বা ভুল ধারণা। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই যে বানরের ঘটনা, এটা আমি যারা সে সময় সমসাময়িক ছিল এবং তাদের পরে যারা আসবে, অর্থাৎ যেরকম আমরা নবী মুহাম্মাদের উম্মতরা, এটা আমাদের জন্য এবং মানে এটা সমসাময়িক তাদের জন্য এবং তার পরের উম্মতের জন্য এটা আ দৃষ্টান্ত ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা পরহেজগার, যারা আল্লাহ তাআলাকে ভয় করতে চায়, তাদের জন্য উপদেশ স্বরূপ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজ আ ৬০ থেকে ৬৬ নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আমার সময়ের স্বল্পতার কারণে আমি আর সামনে আগাতে পারলাম না। ইনশাআল্লাহ সামনের দিন আমরা ৬৭ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব এবং সংক্ষিপ্ত তরজমা তাফসীর, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে তাফসীর করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।